আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য রয়েছে। যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মালিক, আমি কি ভেতরে আসতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওনার, ক্যান আই কাম ইন? এখানে ওনার অর্থ মালিক, ক্যান আই অর্থ আমি কি পারি, কাম অর্থ আসতে, ইন অর্থ ভেতরে। ওনার, ক্যান আই কাম ইন? মালিক, আমি কি ভেতরে আসতে পারি? হ্যাঁ, তুমি আসতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস ইউ ক্যান কাম। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারো, কাম অর্থ আসতে। ইয়েস ইউ ক্যান কাম। হ্যাঁ, তুমি আসতে পারো। বস, আমি সব সময় কল করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বস, আই অলওয়েজ কল। এখানে বস অর্থ বস, আই অর্থ আমি, অলওয়েজ অর্থ সব সময়, কল অর্থ কল করি। বস, আই অলওয়েজ কল। বস, আমি সব সময় কল করি। আপনি আমার ফোন রিসিভ করেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ডোন্ট অ্যান্সার মাই ফোন। এখানে ইউ অর্থ আপনি, ডোন্ট অ্যান্সার অর্থ রিসিভ করেন না বা উত্তর না দেয়া, মাই ফোন অর্থ আমার ফোন। ইউ ডোন্ট অ্যান্সার মাই ফোন। আপনি আমার ফোন রিসিভ করেন না। আমি সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম অলওয়েজ বিজি উইথ ওয়ার্ক। এখানে আই অর্থ আমি, অলওয়েজ অর্থ সব সময়, বিজি অর্থ ব্যস্ত, উইথ ওয়ার্ক অর্থ কাজ নিয়ে। আই অ্যাম অলওয়েজ বিজি উইথ ওয়ার্ক। আমি সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকি। আমি যখন অফিসে আসি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে when I come to the office। এখানে when অর্থ যখন, I অর্থ আমি, come অর্থ আসি, the office অর্থ অফিসে। when I come to the office, আমি যখন অফিসে আসি। তুমি এখানে থাকো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে you don't stay here। এখানে you অর্থ তুমি, stay অর্থ থাকা, don't stay অর্থ থাকো না, here অর্থ এখানে। you don't stay here। তুমি এখানে থাকো না। এখন বলো তোমার সমস্যা কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নাও টেল মি হোয়াট ইজ ইউর প্রবলেম। এখানে নাও অর্থ এখন, টেল মি অর্থ আমাকে বলো, হোয়াট অর্থ কি, প্রবলেম অর্থ সমস্যা, ইউ অর্থ তোমার। নাও টেল মি হোয়াট ইজ ইউর প্রবলেম। এখন বলো তোমার সমস্যা কি? আমার জরুরি টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড মানি আর্জেন্টলি। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, মানি অর্থ টাকা, আর্জেন্টলি অর্থ জরুরি। আই নিড মানি আর্জেন্টলি। আমার জরুরি টাকা দরকার। আমার এখন টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড মানি নাও। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, মানি অর্থ টাকা, নাও অর্থ এখন। আই নিড মানি নাও। আমার এখন টাকা দরকার। আমি তোমাকে কিছুদিন আগে টাকা দিয়েছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I gave you money a few days ago। এখানে I অর্থ আমি, give অর্থ দেওয়া, gave অর্থ দিয়েছিলাম, you অর্থ তোমাকে, money অর্থ টাকা, a few days ago অর্থ কিছুদিন আগে। I gave you money a few days ago। আমি তোমাকে কিছুদিন আগে টাকা দিয়েছি। তুমি এখন টাকা চাও কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why do you want money now? এখানে why অর্থ কেন, you অর্থ তুমি, want অর্থ চাও, money অর্থ টাকা, now অর্থ এখন। Why do you want money now? তুমি এখন টাকা চাও কেন? মাস এখনো শেষ হয়নি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে The month is not over yet। এখানে month অর্থ মাস, over অর্থ শেষ, not over অর্থ শেষ হয়নি, yet অর্থ এখনো। The month is not over yet। মাস এখনো শেষ হয়নি। দয়া করে সাহায্য করুন স্যার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ হেল্প স্যার। এখানে প্লিজ অর্থ দয়া করে, হেল্প অর্থ সাহায্য করুন, স্যার অর্থ স্যার। প্লিজ হেল্প স্যার। দয়া করে সাহায্য করুন স্যার। তোমার টাকা কেন প্রয়োজন আমাকে বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেল মি ওয়াই ইউ নিড মানি। এখানে টেল মি অর্থ আমাকে বলো, ওয়াই অর্থ কেন, নিড অর্থ প্রয়োজন, মানি অর্থ টাকা। টেল মি ওয়াই ইউ নিড মানি। তোমার টাকা কেন প্রয়োজন আমাকে বলো। আমার স্ত্রী এবং সন্তান খুব অসুস্থ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ওয়াইফ অ্যান্ড চাইল্ড আর ভেরি সিক।
এখানে মাই ওয়াইফ অর্থ আমার স্ত্রী, অ্যান্ড অর্থ এবং, চাইল্ড অর্থ সন্তান, ভেরি অর্থ খুব, সিক অর্থ অসুস্থ। মাই ওয়াইফ অ্যান্ড চাইল্ড আর ভেরি সিক। আমার স্ত্রী এবং সন্তান খুব অসুস্থ। তাদের কিছু টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দে নিড সাম মানি। এখানে দে অর্থ তাদের, নিড অর্থ দরকার, সাম অর্থ কিছু, মানি অর্থ টাকা। দে নিড সাম মানি, তাদের কিছু টাকা দরকার। আপনি দয়া করে আমাকে কিছু টাকা দিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ গিভ মি সাম মানি। এখানে প্লিজ অর্থ দয়া করে, গিভ মি অর্থ আমাকে দিন, সাম মানি অর্থ কিছু টাকা। প্লিজ গিভ মি সাম মানি, আপনি দয়া করে আমাকে কিছু টাকা দিন। কত টাকা লাগবে তোমার? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ মাচ মানি ডু ইউ নিড। এখানে হাউ মাচ অর্থ কত, মানি অর্থ টাকা, নিড অর্থ লাগবে, ইউ অর্থ তোমার। হাউ মাচ মানি ডু ইউ নিড, কত টাকা লাগবে তোমার? 20,000 টাকা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে 20,000 রুপিস। এখানে 20 অর্থ 20, 1000 অর্থ হাজার, রুপিস অর্থ টাকা। 20,000 রুপিস, 20,000 টাকা। 20,000 টাকা সম্ভব নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে 20,000 is not possible। এখানে 20,000 অর্থ 20,000, not possible অর্থ সম্ভব নয়। 20,000 is not possible, 20,000 টাকা সম্ভব নয়। তাহলে 10,000 টাকা দেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দেন গিভ 10,000 রুপিস। এখানে দেন অর্থ তাহলে, গিভ অর্থ দেওয়া, 10,000 রুপিস অর্থ 10,000 টাকা। দেন গিভ 10,000 রুপিস, তাহলে 10,000 টাকা দেন। রাতে অফিসে এসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম টু অফিস অ্যাট নাইট। এখানে কাম টু অফিস অর্থ অফিসে আসো, নাইট অর্থ রাত। কাম টু অফিস অ্যাট নাইট, রাতে অফিসে এসো। আমি টাকা ম্যানেজ করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল ম্যানেজ দ্য মানি। এখানে আই অর্থ আমি, উইল ম্যানেজ অর্থ ম্যানেজ করব, মানি অর্থ টাকা। আই উইল ম্যানেজ দ্য মানি, আমি টাকা ম্যানেজ করব।